তোমরা যেটা বলছো যে এর পাশাপাশি 9 এর 2 নাম্বারটা করায় দিতে, আমি 9 এর 2 নাম্বারটা করায় দিচ্ছি। প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দেয়া আছে, কত কত সেটা একটু দেখে নিন। সেটা হচ্ছে 2 4 5 0 আর 4 -2। চিত্রটা আঁকি, ভালো করে বুঝছো সবাই। এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দু ডি, ই আর এফ দেয়া আছে, কত কত 2 4, তারপরে হচ্ছে 5 0 আর 4 -2। তো এই তিনটা যোগ করো। হ্যাঁ, তোমরা কি একটা ইনফরমেশন জানো যে একটা ত্রিভুজের ভরকেন্দ্র যেটা হয় তার মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা গঠিত হয় তার ভরকেন্দ্র যে সেম? হ্যাঁ না? না ভাই জানি না। আবার বলি, আজকে থেকে না জেনে জানি নাও, না ভাই। একটা ত্রিভুজ আর তার মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত যে ত্রিভুজটা হয় সেটার একটা নাম আছে, সেটাকে বলা হয় পাদ ত্রিভুজ। একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলা যোগ করে যে ত্রিভুজটা পাও সেইটা হচ্ছে এবিসি, মূল ত্রিভুজের পাদ ত্রিভুজ। তো এই পাদ ত্রিভুজের ভরকেন্দ্র আর মূল ত্রিভুজের ভরকেন্দ্র সেম। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই জ্যামিতিক ভাবে চাইলে এটাকে প্রুফ করা যাবে, তবে তোমাদের জন্য গুড নিউজ হইল স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো ম্যাথ, স্থানাঙ্ক জ্যামিতির কোনো ম্যাথ জ্যামিতিক প্রমাণের করার প্রয়োজন নাই। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো তাহলে আমাকে বলো ডিইএফ এর ভরকেন্দ্র বের করবা, সেটাই কি মূল এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র না? জি ভাইয়া। ওকে, তো লেখাটা কিভাবে লিখবা সেটা আমি একটু দেখাই দিচ্ছি। মনে করি না, অ্যাকচুয়ালি দেয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু ডি হচ্ছে 2 4, ই হচ্ছে 5 0, এফ হচ্ছে 4 -2। ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, জ্যামিতিক ভাবে চাইলে এটাকে প্রমাণ করা যাবে। এরা আমরা জানি ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত হয় না? এই ডিইএফ এও ডিজি আর এটার নাম যদি দাও এক্স, তাহলে ডিজি/জিএক্স 2:1 হবে। তাহলে আমাকে বলো ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এবার তো সহজ হয়ে গেছে। ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এরা একদম সহজ, ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। আশা করি সবার মনে আছে। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া মনে যোগ করে 3 দিয়ে ভাগ, 4 + 0 - 2/3, so it will be 11/3, 2/3। ডিইএফ এর যেটা ভরকেন্দ্র সেটাই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, সুতরাং ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এইটাই। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভেরা, আরেকটা কথা হচ্ছে ভেরা, তোমরা ক্লাসে কোনো অঙ্কে প্রবলেম হইলে আমাকে অবশ্যই বলতে পারো। আমি চ্যাপ্টারের সব অঙ্কের পাশাপাশি উদাহরণ সহ যে কোনো প্রবলেম তোমরা বললে আমি করাই দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর একটা কষ্ট করে কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে রেগুলার যে আমি হোমওয়ার্ক গুলা দিই একটু করতে হবে। আর পরীক্ষা 3.1 এর পরীক্ষা, আফসোস তোমাদের ব্যাচে আমি এখন 21 জন দেখতে পাচ্ছি, আমাকে বাদ দিলে 20 জন।
3.1 এর খাতা পাইছি 4 জনের অনলি। তো তোমরা বাকিরা পরীক্ষাটা দাও নাই। তো আজকে 3.2 শেষ হয়ে যাচ্ছে। 3.2 এর এক্সাম আমি আজকেই দিব। তোমাদের এই সপ্তাহটা বৃহস্পতিবারের মধ্যে কাজ হচ্ছে, অবশ্যই এটা ফলো করবা। 3.1 আর 2 এই দুটা এক্সাম দিবা। এইটার জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না ভাইয়া। ম্যাক্সিমাম তুমি এইটার জন্য এই 5 দিনে তোমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। পারবা না এতটুকু করতে সবাই? জি ভাইয়া। ওকে, 9 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি। খুবই টেকনিক্যাল একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ম্যাথটা আগে একটু দেখে নাও। প্রশ্নে বলছে একটা যথারীতি একই রকম এবিসি ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমাকে বলছে শীর্ষবিন্দু 3টাই বের করতে হবে, মানে এবিসি বের করতে হবে। তো গতদিন তোমাদের হয়তো মনে আছে আমরা তোমাদের 7 অঙ্কগুলা করে দিছিলাম, একটা করে বাকি ম্যাথগুলা করতে বলছি। যে আমি রম্বস মনে হয় করাই দিছিলাম, আয়ত সামান্তরিক এগুলো করতে বলছি। মনে আছে তোমাদের সবার? জি ভাইয়া। জি ভাইয়া। তো ওই অঙ্কটার সাথে পুরোপুরি মিল আছে। স্পেশাল একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। যে 3টা অঙ্ক এখন করাবো, 9 এর 1, 8 এর 2, 3, ভেরি ইম্পর্টেন্ট। যথারীতি ভেড়া এখানে 3টা শীর্ষবিন্দু মধ্যবিন্দু দেয়া আছে। একটু কষ্ট করে আমাকে খালি বলো যে মধ্যবিন্দু 3টা কত কত। 3, -5 ডি বিন্দুর স্থানাঙ্ক। তারপরে ই কত? 5 - 2। আর এফ কত? -2 -1 -2 -1। আমাকে শীর্ষবিন্দু 3টা বের করতে হবে। ভেড়া শীর্ষবিন্দু 3টার নাম ধরে নিচ্ছি। x1 y1, x2 y2, x3 y3। তো যথারীতি এখানে এই 3টা ছাড়া সব সেম, এগুলো মুছে দেই। ভর কেন্দ্রের বিষয় এখানে নাই। মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো কত কত? ডি হচ্ছে 3 - 5, ই হচ্ছে 5 - 2, আর এফ হচ্ছে -2 -1। ধরি এ, বি, সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে x1 y1, x2 y2, x3 y3। আমি ভিডিও অন করছি তো না? রেকর্ড চলছে? হ্যাঁ, ঠিক আছে। বেরা এই ম্যাথটা কিভাবে করব দেখো, একটা চমৎকার নিয়ম তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, একটা আয়তক্ষেত্র তৈরি করে ফেলি, বা সরি সামান্তরিক। বেরা BFED এটা কি একটা সামান্তরিক? জি ভাইয়া। ক্লাসের সবাই আমাকে জানাও। ওকে, তো এই দুইটার কর্ণ পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে? আমি জি জানতে চাই। ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাই যদি হয় তো তোমরা আমাকে একটু জানাও। ডিএফ কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? ডিএফ কর্ণের মধ্যবিন্দু এম কত হবে? দ্রুত গতিতে বলে ফেলো। -2/2, হ্যাঁ হ্যাঁ, কমা -1 -5 -1 -5/2। বা এম হবে ½ -3। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সিমিলারলি বলো তো ভেড়া বিই কর্ণের মধ্যবিন্দু কত হবে? এবার এখানে আসতেছি আমি। বিই কর্ণের মধ্যবিন্দু এম কত হবে? x2 + 5/2 +5/2 y2 - 2/2। ভেড়া প্রশ্ন মতে কি এই দুইটা সমান? জি ভাইয়া। প্রশ্ন মতে x2 + 5/2 হচ্ছে হাফ, তো x2 will be 4। আবার
y2 minus 2 by 3 equal to হবে minus 3. So y2 will be minus 4 বোধ হয়, তাই না? তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 4, -4. ক্লাসের সবাই বি বিন্দুর স্থানাঙ্ক বের করাটা কি বুঝছো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। যারা জি। সবাই কি বুঝতে পারছো কিভাবে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করছি? এবার আমাকে বলো, এ বি এর মধ্যবিন্দু কি এফ না? এ বি রেখার মধ্যবিন্দু এফ, এই কনসেপ্ট থেকে কি এ বের করে ফেলা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া যাবে। এ বি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক একটু কষ্ট করে বলবা কত হয়? x1 প্লাস, এটা তো বের হয়ে গেছে 4 আর -4, x1 plus 4 y1 -4/2. তো প্রশ্ন মতে তোমার মনে পড়বে এইটাই হচ্ছে -2 -1। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। প্রশ্ন মতে x1 plus 4/2 হচ্ছে -2, তো x1 will be -8, আবার y1 minus 4/2 equal to হচ্ছে -1, so y1 will be +2. তার মানে না, একটু ভুল করতেছি বোধহয়। ভেরা, এটা কি -2? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এটা কি -2 নাকি +2? একটু জানতে চাচ্ছি। বই দেখতে হবে। একটু দেখো তো বইটা ভেরা। না, ঠিকই আছে। আমি কোনো একটা ভুল করতেছি কি? x1 বি তো ঠিক আছে, তাই না? না, এখানেই ভুল করছি ভেরা, সরি, দুঃখিত। ভেরা, এটা মাইনাস, এটা -4 হবে। ভেরা, এখানে ভুল হয়েছে, -4 হবে। এটা -4 হবে, তাহলে দুইটাই মাইনাস। এটা ভুল করছিলাম হ্যাঁ ভেরা। y2 টা একটু দেখেন। y2 টা ঠিক আছে। y2 হ্যাঁ বলো। x2 টাই ভুল -9 আছে। plus 2 ভাইয়া, -9 plus 2। -9 একটু বলবা কোন জায়গাটায় ভেরা? ভাইয়া 3 3 নয় ভাইয়া, যে y2 ভাইয়া বিই কর্ণের মধ্য বিন্দুতে যখন y2 এর মানটা বের করেছেন। ও বাই 2 হবে, সরি, এটা 2, 3 দুগুণে 6, এটা ঠিকই আছে। এটা ঠিকই আছে, আমি ভুল করে 3 লিখছিলাম। তো এটা -4 ঠিক আছে ভেরা, এটা -4, তো এটা -4, এটা গিয়ে 0 হবে। তার মানে x1 y1 এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। হ্যাঁ, এটা ভুলে 3 লিখছিলাম, এটা আসলে 2। আর এটা ভুল যেটা করছিলাম, 1 থেকে 5 গেলে -4 হয়, +4 লিখে ফেলছিলাম। সবাই কি বুঝতে পারছো? এ বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ, পেয়ে গেছি। বেরা, এবার বলো সি কেমনে পাবো? লাস্ট বিশাল বড় অঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো একটু জানাও। ভাইয়া বিসি এর মধ্যবিন্দু ডি ইউজ করে। হ্যাঁ, পিসি এর মধ্যবিন্দু ডি ইউজ করে পাইতে পারো, অথবা এসি এর আবার মধ্যবিন্দু এসি এসি এর মধ্যে এসি বললে এসি ভাইয়া, করতে পারবো। এসি দিয়ে মনে হয় সহজ। হ্যাঁ, আবার একই কথা। তো এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কত হবে? এটা তো পেয়ে গেছো, 0 আর 2, তার মানে 0 প্লাস x3/2 এফ না আর ই। ই, হ্যাঁ, আর 2 প্লাস y3/2। প্রশ্ন মতে এই দুটা কত কত? 5 আর -2। প্রশ্ন মতে x3/2 হচ্ছে 5, x3 মানে হচ্ছে 10, আর 2 প্লাস y3/2 হচ্ছে -2। তার মানে y3 হবে মোস্ট প্রবাবলি -6।
তাহলে সি কি 10 মাইনাস 6, ঠিক আছে। বিশাল একটা ম্যাথ। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? এই কারণে আমি করতে নিষেধ করছিলাম যে আমি করাই দিব। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, 8 এর 2 3 বাকি আছে, শেষ করে নি। এরা 8 এর 3 নাম্বারটা যেটা বলছে ভালো করে শোনো। দুইটা বিন্দু দেয়া আছে, এক্স অক্ষরেখা যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করতে বলছে। ভেরা এই অক্ষরেখা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে 8 এর 3 4 5, ভেরা আমার একটা ভুল হয়েছিল কি, মানে আমার আসলে এইটা হোমওয়ার্ক দেওয়া উচিত হয়নি। 8 এর 4 5 এখন তুমি পারবা, 3 নাম্বারটা করাই দিই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর আরেকটা বিষয় হইলো যারা অক্ষ যেগুলো বলছে এই অঙ্কগুলিতে তুমি অবশ্যই কার্তেশীয় সমতলে আইকো, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ একে নিও। তো 8 এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। এই অঙ্কটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই চ্যাপ্টারের যখন আমি এক্সাম নিব, যারা স্পেশালি এই ধরনের একটা অঙ্ক থাকবে, তোমাকে বলে দিলাম। 8 এর 3, এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 7,7, মোটামুটি আন্দাজ করে দিলাম এ হচ্ছে 7,7, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে -5 -10। কোথায় হবে -5 -10? এ আর বি যোগ করো। যারা আমাকে একটু বলো, এ বি সরল রেখাটা কি? এক্স অক্ষকে ছেদ করছে না? জি ভাইয়া। জি ভাইয়া। সি বিন্দুতে ছেদ করছে সাপোজ। এ বি সরল রেখাটা এক্স অক্ষ দ্বারা দুইটা টুকরা হয়ে গেছে না ভাইরা? জি ভাইয়া। সেই টুকরা দুইটা হইলো এসি ধরলাম আমি সেটা M1, আর সিবি ধরলাম আমি সেটা M2। তাহলে আমাকে বের করতে হবে এবি সরল রেখাটা এক্স অক্ষ দ্বারা M1:M2 অনুপাতে যে বিভক্ত হয়েছে সেই M1:M2 টা কত। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইরা এই অঙ্কটা যদি বলতো ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে তুমি কি করতাম? এই সিটা এখানে না দিয়া এইখানে দিতাম। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর জি ভাইয়া। এসি তো আমি একটা করাই দিলে বেসিক্যালি দুইটা হয়ে যাচ্ছে, তুমি এটা করে নিতে পারো। একটা বৈশিষ্ট্যের কথা মনে রাখবা, এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু যদি অবস্থিত হয় তাহলে ওই বিন্দু সম্পর্কে কি বলা যায় ভাইয়া? কোটি জিরো। ভাইয়া ভুজ শূন্য। কোটি শূন্য ভাইয়া, কোটি হ্যাঁ, zero কোটি হবে। শূন্য ভাইয়া, কোটি শূন্য। Something ওয়াই অক্ষের equals উপরে to zero। অবস্থিত হইলে, হ্যাঁ ওয়াই অক্ষের উপরে অবস্থিত হইলে ভূত শূন্য হয়। সবার কি মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ 3.2 চ্যাপ্টারের। ভেরা তোমাদের কি আমি ক্লাসের প্ল্যানিং সম্পর্কে বলছিলাম বোধ হয়। আমি তোমাদের এই মাসে চ্যাপ্টার 3 আর 9 মিলায়া করব। তো 3.3 পর্যন্ত টানা করতেছি আমি, 1 2 3, দেন আমি 9.12 করব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। এই তারপরে আমি মানতে হ্যাঁ এই মানতে, আর তারপরে আবার 3 তে ফেরত আসবো। 3.3 তো আজকেই ধরবো, তো সময় লাগবে না বেশি। তো এইবারে আমাকে বলো, আমি এই দুইটা ধরে নিচ্ছি। ধরি এ হচ্ছে 7 7 আর বি হচ্ছে -5 -10। এ বি সরল রেখা সি বিন্দুতে এক্স অক্ষ দ্বারা M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এটা ধরে নিচ্ছি। তার মানে AC:CB কত ভেড়া একটু বলো? M1:, M1:M2। তো নিশ্চয়ই সবাই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারো ভেড়া?
গত দিনের সূত্র মনে আছে তো না? m1 প্লাস m2। ভাইয়া খালি ওয়াই বের করলেই হয় না? না ভাইয়া, ভুজও বের করতে হবে। ভুজ চাইছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভুজ তো চাইছে এই অঙ্কে। বলো ও। m1 ইন্টু কত হবে ভেরা? m1 into -5 m1 ইন্টু -5 প্লাস m2 ইন্টু কত হবে? 7 7। আর m1 ইন্টু হবে -10 -10 প্লাস m2 ইন্টু 7। 7 আশা করি ক্লাসের সবাই এতটুকু বুঝতে পারছো। m1 x2 m2 x1 আবার y তাই। তো বা যেটা হবে -5m1 প্লাস 7m2 বাই m1 প্লাস m2 -10m1 প্লাস 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ভেরা আমাকে একটু বলো সি বিন্দুটা কোথায় অবস্থিত? x অক্ষে। ভেরা সবাই কি বুঝতেছো? সি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এক্স অক্ষের উপরে অবস্থিত কোন বিন্দু সম্পর্কে কি বলা যায়? কোটি শূন্য। কোটি শূন্য। y equals to 0 এই কোটিটা শূন্য হবে। প্রশ্ন মতে এইটা 0। -10m1 প্লাস 7m2 বাই m1 প্লাস m2 ইকুয়াল টু 0। এটা গিয়া শূন্যের সাথে গুণ হবে, আলবিদা। তো -10m1 ইকুয়াল টু -7m2। তার মানে m1 বাই m2 হবে 7/10। 7/10 তার মানে অনুপাতটা হচ্ছে 7:10। অ্যান্সার হয়ে গেল। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার ভুজটা বের করতে বলছে। অঙ্কে কেন খালি ভুজ বের করতে বলছে তা কি জানো? কারণ তোমরা তো জানোই যে কোটির মানটা 0। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। তো m1 এর জায়গায় 7 আর m2 এর জায়গায় যদি 10 বসায় দিই তাহলে কি ভুজটা বের হয়ে যাবে না? সি বিন্দু জি ভাইয়া। ভুজ। জি ভাইয়া। তাহলে সি বিন্দু ভুজ হবে -5 ইন্টু 7 প্লাস 7 ইন্টু 10 বাই 7 প্লাস 10 -35 প্লাস 70 বাই 17 35/17। এটা হবে অ্যান্সার। অনেক ভাইয়া সময় আমাদের চিত্রটা এমন মানে না আঁকলে হবে? বুঝি নাই চিত্র মানে আমি না না আঁকলে না একেও বুঝতে না পারি না না প্রবলেম। না একে বুঝতে পারলা তাও আঁকতে হবে। অক্ষ যদি মেনশন করা থাকে 8 এর 3 4 5 মাস্ট কার্তেশীয় সমতল আঁকতে হবে। সবাই কি বুঝতেছো? নাম্বার কাটবে না হলে। জি ভাইয়া। জি ভাইয়া। অন্যান্য অঙ্কে প্রয়োজন নাই, এই অঙ্কগুলিতে করতে হবে। লাস্ট অঙ্কটা করে দিচ্ছি 8 এর 2 নাম্বার। ভেরা অঙ্কটা যেটা বলছে আমি একটু ব্যাখ্যা করি তোমাদের আগে, তারা শেয়ার করে নি। সবাই একটু পড়ো। 8 এর 2 নাম্বারটায় বলা হয়েছে দেখাও যে 2 - 2 আর -1,4 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়েছে। মানে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। ভেরা তোমাদের কি সমত্রিখণ্ডন বিন্দুর কথা মনে আছে? অঙ্ক করছিলাম না? জি ভাইয়া। 3 এইটি নম্বর ছিল সূত্র। একটা না 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 ওইটা তো ভর কেন্দ্র। এটা ছিল একটা বনরুটি। এটাকে সমান 3 ভাগে ভাগ করলে কয়টা কোপ দিবা? দুইটা। দুইটা। এই যে ধরো সি এটা ডি, তাহলে একটা সরল রেখার সমত্রিখণ্ডন বিন্দু 2টা। এই অঙ্কে বলছে 8 এর 2 স্টার কন্টিনিউ। এটাও ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো ম্যাথটা। হ্যাঁ, প্রশ্নে বলছে 2, -2 2, -2 -1, 4 যোগ করলাম। এ হচ্ছে 2, -2 আর বি হচ্ছে -1, 4।
এই সরল রেখাটা, এবি সরল রেখাটা বলতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে না ভাইয়ারা? জি ভাইয়া। কোথায় কোথায়? সি আর ডি বিন্দুতে। এবি সরল রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে সি আর ডি বিন্দুতে ছেদ করছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমাকে বলছে এই সরল রেখাটা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে এই যে সি আর ডি বিন্দুতে ছেদ করছে, সেইখানে এইটা সমত্রিখণ্ডন বিন্দু সি আর ডি, মানে এসি সিডি আর ডিবি অংশটা সমান। তোমাদের কি মনে আছে ভেরা সমত্রিখণ্ডন বিন্দুতে কি কি অনুপাতে বিভক্ত হয়? কার কার মনে আছে? 1:1. না ভাইয়া, মানে এসি ইস টু সিবি অনুপাতটা কত? 1:2. 1:3. 1:2। এসি ইস টু সিবি 1:2 হবে। আর এডি ইস টু ডিবি কত হয়? 2:1. 1. 2:1। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এসি আর সিবি এর অনুপাত 1:2 আর এডি আর ডিবি এর অনুপাত 2:1, তাহলে কি আমি বলতে পারবো যে সি আর ডি সমান 3 ভাগে ভাগ করছে এবি কে? জি জি ভাইয়া। ভাইয়া। আমি কি সবাইকে বুঝাতে পারছি অঙ্কটা? জি ভাইয়া। ওকে, তো আমরা যেভাবে এখানে অনুপাতটা বের করছি এক্স্যাক্টলি এইভাবেই কাজটা করব। তো ধরি এ হচ্ছে 2 - 2 আর বি হচ্ছে -1, 4। তো এবার বলছে আর এবি সরল রেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এখন আমি অনুপাতটা ধরে নিচ্ছি ভেরা। ফার্স্ট অফ অল এসি ইস টু সিবি হচ্ছে এম ইস টু এন। ভেরা M1 M2 একটু গ্যাঞ্জাম লাগে, আমি এম আর এন ধরি তাহলে সুবিধা হবে আর কি। অন্তর্বিভক্ত। ভেরা আমাকে একটু কষ্ট করে বলবা সি বিন্দু কোনটা শূন্য হবে? ওয়াই ভাইয়া। ওয়াই। সি বিন্দুর কোটি শূন্য হবে। ওয়াই কেন বলছো? কোটি বলো। ওয়াই তো আসলে না, কোটি। তো আমাকে বলো সি বিন্দুর খালি কোটিটা বাইর করলেই চলে না ভেরা? ভুজ দরকার আছে? সবাই কি বুঝতেছো? সি বিন্দুর কোটি, আমি কারো জি ভাইয়া। রেসপন্স পাচ্ছি না না। ভাইয়া সি বুঝিনি বিন্দু ভাইয়া। ভেরা সি বিন্দুটা এক্স অক্ষের ওপর অবস্থিত। অনুপাতটা বের করতে হইলে আমি কোটির মানটা শূন্য বসায় দিব, অনুপাতটা হয়ে যাবে। ভুজের কি কোনো দরকার আছে? না ভাইয়া। বুঝে এই দরকার নাই কারণে তো। আমাকে অনুপাতটা খালি বের করতে বলছে। অনুপাতটা 1:2 হবে, ভুজ বের করতে বলে নাই। আগের অঙ্কে বলে ভুজ বের করতে দিছিল বলছিল। ভুজ কত। জি ভাই বুঝতে পারছি। প্রশ্নটা পড়ো। জি ভাই এখানে মনে এমন পড়ছে। কিছুই বলে নাই। ওকে, কোটি কত হবে বলো? নিচে হচ্ছে m+n, উপরে কি লিখবা? ঠান্ডা মাথায় বলো। m/n, m ইন্টু কত হবে? -1. m ইন্টু -1। ভাইয়া কারো রেসপন্স পাচ্ছি না, 1-2 জনের কথা শুনতেছি। m ইন্টু -1, n ইন্টু কত হবে? -2 ভাইয়া। 2. শুধু 2। -2 নাকি +2? শুধু 2 ভাইয়া, শুধু 2। +2. শুধু 2। ওকে, সো -m + 2n বাই m+n। জানতে চাই প্রশ্ন মতে এই কোটির মানটা কত? 0. মাইনাস মাইনাস কাটা, m/n। হ্যাঁ 2:1 হয়। 2:1. 2:1 কেন হবে? দাঁড়াও, আমি কোনো একটা ভুল করতেছি। এসি ইস টু সিবি
কোটি তো সরি, দুঃখিত ভেরা। m ইন্টু হবে 4। ভেরা তোমরাও ভুল করছো আমার সাথে সাথে। ভাইয়া কোটি হইলে কি আর ভুজ হয়? না ভাইয়া, দুঃখিত। না ভাইয়া, m ইন্টু 4, n ইন্টু হবে -2। সবাই ভুল করছো আমার সাথে সাথে। ভেরা কোটি হইলে তো কোটির অনুপাতটা নিতে হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া, ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে হবে 4m - 2n বাই m প্লাস n। আর গুণ করলে শূন্য হবে। 4m - 2n ইকুয়াল টু 0, 4m ইকুয়াল টু 2n, m 1 ইস টু is to 2 n আছে। হবে 1:2। ওকে, এবারে আমি আবার ডি বিন্দুটা অনুপাতটা বের করব। এডি ইস টু ডিবি কত? আবার বলো, এডি ইস টু ডিবি অন্য কিছু একটা ধরে নাও, সাপোজ ধরো পি ইস টু কিউ। এবার বলো ডি বিন্দুর কি বের করবা? ক্লাসের কে কে বলতে পারবা? ভুজ বের করবো। এক্সেলেন্ট, ভুজ ডি বের বিন্দুর বের করব ভুজ। পি প্লাস কিউ, পি ইন্টু হচ্ছে এইবার হবে -1 আর কিউ ইন্টু হবে +2। প্রশ্ন মতে ডি বিন্দুর ভুজটাও শূন্য। -p + 2q বাই p + q ইকুয়াল টু 0। তো p is to q হবে 2:1। এরা আমরা কি তাইলে বলতে পারি যে এবি সরল রেখা সি আর ডি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে? জি ভাইয়া, জি ভাইয়া, অর্থাৎ এবি সরল রেখা সি ও ডি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে, কারণ অনুপাতটা 1:2 আর 2:1 হয়েছে। এই অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা অক্ষদ্বয় দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে এরকম 8-এর 3-4 নাম্বার ম্যাথটাও আছে, সরি 8-এর 4 আর 5 ম্যাথগুলো একটু করে নিলাম। ভাইয়া, ভাইয়া বলো 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত হইলে যে সমদ্বিখণ্ডিত হয়, এটা কি লেখা দিব পরীক্ষার খাতায়? ভাইয়া এটা একটা ফর্মুলার মতো। আমাদের কি মনে আছে আমরা যখন এটা করছিলাম, আমি সরাসরি বলছিলাম না ভাইয়ারা 1:2 আর 2:1, মানে এসি জি ভাইয়া, সিবি 1:2, এইটা থেকে আমি সি এর স্থানাঙ্ক বের করছিলাম না? মনে আছে জি তোমাদের? ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, তো ভাইয়ারা এটা এজ এ ফর্মুলার মতো তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, 3.2 এর উপরে পরীক্ষা হবে আজকে। চ্যাপ্টার মানে ক্লাসটা শেষ হওয়ার পরে গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যারা 3.1 পরীক্ষাটাও দাও না আর 2 এর জন্য তো ভেড়া মাত্র এই 3টাই সূত্র তোমরা জানো। তো পরীক্ষাটা বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট করবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, ক্লাসের সবাই জি ফাইন। ভাইয়া। 3.3 ভাইয়া, তে চলে কোয়েশ্চেনের যাচ্ছি। একটা পিডিএফ ফর্ম কি দেওয়া যাবে? হ্যাঁ শিওর, কেন নয়। তোমরা জিমেইল দিও আমি আমাকে, পাঠাই প্রিন্ট দিও। আউট করে নেই তো ভাইয়া, এজন্য একটু পিডিএফ দিয়ে হ্যাঁ একটা। হ্যাঁ 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 জিমেইল পাঠাও, আমি দিয়ে দিব। আর কারো যদি হোয়াটসঅ্যাপ থাকে, ভাইরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এত, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠানো সহজ। তোমরা জানো মেসেঞ্জারে ফেটে যায় কিন্তু হোয়াটসঅ্যাপের কোয়ালিটিটা ভালো থাকে। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যদি কোনো ফাইল বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা, আমি তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তাকে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া, ওকে, চ্যাপ্টার 3.3 তোমাদের কি মনে আছে ক্লাস 9-10-এ তোমরা ত্রিভুজের, চতুর্ভুজের, পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম? একটা হ্যাঁ। নির্ণায়ক মেথড। এক নাম্বার সূত্র। এই চ্যাপ্টারে টোটাল 2টা সূত্র আছে। সাপোজ এইটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা যদি হয় x1 y1, x2 y2 আর x3 y3। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অ্যান্টি ক্লকওয়াইজ 9-10-এ কি পড়ছিলা বলো তো ভাইয়া? কার কার মনে আছে? হাফ। হাফ মডুলাস সবার কি মনে আছে ভাইয়া? x1। জি ভাইয়া, জি ভাইয়া মনে আছে।
তারপরে এটা কাটাকুটি খেলা খেলতাম, লেফট টু রাইট পজিটিভ, রাইট টু লেফট নেগেটিভ। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তোমরা 9-10 আসলে জানোই নাই এটা কি জিনিস। এইটা আসলে নির্ণায়কের একটা শর্ট ফর্ম। এটা কিন্তু ভাইয়া অরিজিনাল সূত্র না, অরিজিনাল সূত্র হচ্ছে এইটা x1 y1। ভালো করে বুঝো, তিনটা শীর্ষবিন্দু লিখবা, x2 y2 x3 y3। আই গেস এই ব্যাচের সবাই নির্ণায়ক করছো, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। নির্ণায়ক নির্ণায়ক কি ভেড়া আয়তাকার হয় নাকি বর্গাকার হয় বলতো? বর্গাকার। বর্গাকার হয় ভাইয়া। বর্গাকার। এবং সর্বশেষ কলামটা অলওয়েজ 1 1 1 হবে সহগ। প্রকৃতপক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এইটা। কিন্তু তোমরা এখানে বলবা যে ভাইয়া আমি 9-10 এইটা শিখছি কেন? কারণ যেহেতু 9-10 নির্ণায়ক চ্যাপ্টারটা ছিল না, তোমাকে এইটা ভাঙানোর শর্টকাটটা শেখানো হয়েছে, যাতে তোমাকে নির্ণায়ক না পড়েও তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো। আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এখন কথা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা এই সূত্রটা ইউজ করব রেদার দেন এইটা। এখন অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠবা, কেন কেন ভাইয়া আমি 9-10 ইউজ করলে কি সমস্যা? আমি বলতেছি কোনো সমস্যা নাই, কিন্তু ফার্স্ট অফ অল দেখাই যে দুইটা সূত্র সেম। এইটা ফার্স্ট একটু দেখাই, তারপরে আলোচনায় আসতেছে। ভাইয়া বলো তো, এটা মনে আছে তোমাদের একটু ভাঙানোর নিয়মটা? জি ভাইয়া। জি ভাইয়া। কত হয় একটু বলো তো? হাফ x1 y2 x2 y3 x3 y1। আবার ফেরত আসার সময় কি হয় বলো তো? minus x1 হয়। y3 ভাইয়া আমি কেমনে করতাম জানো ছোটবেলায়? এই যে দেখো 3 1 1 3, এটা কত? x2 y3 2 3 না? 2 3 x3 x3 y2 y2 হবে। আর এটা কি 1 2 না? 2 1 হয়। দেখো তাই সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি উল্টা করে ভাইয়া। আসলে হয়। হ্যাঁ হ্যাঁ, উল্টা করে দিলেই হয়। এখন পয়েন্ট হচ্ছে এইটাকে ভাঙাইলে কি হয়? আমরা তো নির্ণায়ক ভাঙাইতে পারি। তোমাদের কি সাইন ফ্যাক্টর মনে আছে ভেরা সবার ক্লাসে? জি ভাইয়া। প্লাস মাইনাস প্লাস। তো এবারে এটাকে একটু ভাঙাও, কি হয় বলো? x1 y2 মাইনাস y3 মাইনাস y1, এটা বাদ, x2 মাইনাস x3 প্লাস লাস্ট x2 y3 মাইনাস x3 y2 বর্গ একক। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, কত হবে? x1 y2 x1 y3 x2 y1 x3 y1 x2 y3 x3 y2। ভেরা একটু সাজাবা দেখো তো এটা সেম কিনা। জি ভাইয়া সেম। এটা প্লাস, এই কি হলো? এটা প্লাস হবে, সরি। এই তিনটা প্লাস আর বাকি তিনটা মাইনাস। আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? সেম। তো প্রশ্ন হচ্ছে তাইলে ভাইয়া 9-10 আমি ওইটা শিখবো না কেন? এটা কেন শিখবো? আমার এটা তো ভেজাল লাগতেছে। তোমার সাথে আমিও একমত যে আসলে এইটা ওইটার চেয়ে এটা একটু ভেজাল। কিন্তু আমি ভেজালটাই শিখবো কেন জানো ভাইয়া? কারণ ভাইয়া বিন্দুগুলো এত সুন্দর না হয়ে যদি জঘন্য হয়, সাপোজ 4 - 2t t + 1 t + 2 2t - 3, এবার বলো এগুলা গুণ করতে কি খবর হয়ে যাবে না এই সূত্র অনুযায়ী করলে? জি ভাইয়া। ভাইয়া এটা গুণ করলে। এখন এই সূত্রটার সুবিধাটা হচ্ছে আমরা নির্ণায়কের ধর্মটা অ্যাপ্লাই করতে পারবো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। নির্ণায়কের জি ভাইয়া। ধর্ম আছে না ভাইয়া? 0 0 ভাইয়া। বানায়া জি ভাইয়া, বসায় জি দেওয়া ভাইয়া। মনে আছে? জি ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই আমরা নির্ণায়কের এই সূত্রকে প্রেফার করতেছি।
ভাইয়া সূত্রটা তো কঠিন কিছুই না, এক্ষুনি মুখস্থ হয়ে যাচ্ছে না তোমাদের? আমার একটু বলো। জি ভাইয়া। তিনটা বিন্দু 1 1 1, এই হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া। চারটা জি বিন্দু ভাইয়া। হলে কিভাবে হবে? জি স্যার। হ্যাঁ, চারটা বিন্দু হইলে এই সূত্র আর প্রযোজ্য হবে না, কারণ 4x4 মাত্রার নির্ণায়ক কি তুমি ভাঙানো শিখছো? না না ভাইয়া। না ভাইয়া। ভাইয়া। তো তখন খুব ভালো একটা প্রশ্ন করছো, চতুর্ভুজ পঞ্চভুজ হইলে তুমি বাধ্য হয়ে ওই সূত্রটাতেই যাবা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। তবে এই চ্যাপ্টারের 90% অঙ্কই ত্রিভুজ সংক্রান্ত, সো আমরা এটাই নিয়মে যাব। 1 নাম্বার সূত্র হয়ে গেল। ভাইয়া এই চ্যাপ্টারে দুইটা সূত্র, একটা সূত্র হইল, এবার আমাকে বলো ভাইয়া তিনটা বিন্দু যদি সমরেখ হয়, এ বি সি সমরেখ, আমি জানতে চাই তিনটা বিন্দু সমরেখ হইলে ত্রিভুজ হবে? না ভাইয়া। না ভাইয়া। না না ভাইয়া। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? জিরো। 0। তাহলে এই ক্ষেত্রফল যদি 0 হয়, হাফ কি 0? না ভাইয়া। তাহলে না 0 ভাইয়া। কে? এই পুরোটুকু। স্থানাঙ্ক গুলা, মানে নির্ণায়কটা ছিল। নির্ণায়কটা। আজকে থেকে মনে রাখবা, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মানটা অলওয়েজ 0 হবে। 9-10 তোমরা একটা কনসেপ্ট পড়ছিলা ভাইয়া, সেটা হচ্ছে ঢাল দিয়ে, তাই না? মনে আছে তোমাদের? জি জি ভাইয়া। ভাইয়া, মনে ঢাল জি সমান ভাইয়া। সমরেখ এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। আমরা এটা এবার এইভাবে করব, তাহলে দেখো যে ইজি হবে, ক্যালকুলেশনটাও অনেক ইজি হয়। তো এই চ্যাপ্টারে অনলি এই দুইটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল আর সমরেখ হইলে কি হয়। তো আসো আমরা ম্যাথ শুরু করে দেই। এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে করাবো, তোমাদের গ্রুপিংটা না ওরাই করে দিছে, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। একটু পড়বা 6-এর 1 2 3 তিনটা ম্যাথ কি সেম কিনা, একটু কষ্ট করে রিডিং পড়ো। জি ভাইয়া, সেম ক্যাটাগরি। সেম ভাইয়া। জি ভাইয়া। 6-এর 3 আমি করে দিব। আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি, 9-10-এ আমরা চিত্র আঁকতাম, মনে আছে? মানে অ্যান্টি ক্লকওয়াইজ বের করার জন্য। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আমরা এইচএসসি তে কোনো চিত্র আঁকবো না গ্রাফের মধ্যে। নরমালি ক্ষেত্রফল বের করব, যদি মাইনাস আসে বলবো ক্ষেত্রফল মাইনাস হয় না, প্লাস লিখে দিব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। কোনো অ্যান্টি ক্লকওয়াইজ এর দরকার নেই, কারণ হচ্ছে আমরা জানি যে হ্যাঁ মাইনাস আসছে তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, হোক ক্ষেত্রফলটা তো পজিটিভ। -10 যদি আসে মডুলাস দিয়ে এটাকে +10 লিখে দিবা। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই জি ওকে, ভাইয়া। ম্যাথে চলে যাচ্ছে। ছয়ের একটা করে দিচ্ছি। আমি কোনো একটা অঙ্ক করে দেওয়ার মানে হচ্ছে তুমি সুন্দরভাবে বাকি ম্যাথ গুলা করবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের জি সবাই? জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। কোনো একটা ম্যাথ করে দিলে সেই বাকিগুলা তোমরা অবশ্যই করে নিবা। দেয়া আছে ত্রিভুজ এবিসি, এ হচ্ছে XY, বি হচ্ছে 1 2, সি হচ্ছে 2 1। আমাকে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 6 বর্গ একক। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আগে বের করো। হাফ XY 1 2 2 1 1 1 1 বর্গ একক। ভাইয়া নির্ণায়ক ভাঙাইতে পারি তো না সবাই নাকি ক্লাসের সবাই? জি ভাইয়া। এই ব্যাচের সবাই তো ফার্স্টেই আমি কিন্তু ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে স্টার্ট করছি। তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি বলতে পরে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের যদি কোনো রেকর্ডিং তোমাদের দেখার প্রয়োজন হয় তাহলে আমাকে তোমার জিমেইল আইডি দিয়ে ইনবক্স করবা। আমাদের একটা গুগল ড্রাইভে আমরা প্লেলিস্ট তৈরি করছি, যেখানে আমরা পুরা ফার্স্ট ইয়ারের
ক্লাসগুলিকে একত্রে রাখবো, যার যেই চ্যাপ্টার দেখা লাগবে তাকে আমি সেই চ্যাপ্টারের এক্সেসটা দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মানে অলরেডি আমরা যে ব্যাচগুলোতে পড়াইছি, ইনফ্যাক্ট আমি একই ক্লাস তো একাধিকবার নিচ্ছি, যেই রেকর্ডিংটা ভালো হচ্ছে, রেজলিউশন ভালো হচ্ছে, আমরা সেটাকে সিলেক্ট করে রেখে দিচ্ছি, বাকিগুলাকে ডিলিট করে দিচ্ছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ভাইয়া বলো। ভাইয়া চাইলেই আপনি ইউটিউবে রাখতে পারতেন আনলিস্ট করে। হ্যাঁ, না সেটা পারতাম ভাইয়া, কিন্তু ইউটিউবের একটু সমস্যা আছে, সেটা নিয়ে আমি তোমাদের বলবো। ইউটিউবে পাবলিক করে রাখলে একটু ঝামেলা আছে ভাইয়া, কারণ তোমরাই খেয়াল করো, তোমাদের কিছু মানে ফ্রেন্ডরা আছে যারা পরবর্তী ব্যাচে পড়তেছে, যারা সামনে আছে, আর তোমরা আছো একটু পিছনে। তো এখন সামনের ক্লাসগুলা যদি অটো পাবলিক করা থাকে, অনেকেই করবে কি এই ভিডিও দেখে পিছনের গুলার মানে ভাইয়া এই ক্লাস তো করছি, তো ঝামেলা না এটা একটু। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, অবভিয়াসলি তোমরা বুঝতে পারো আমি কোনো অযৌক্তিক কাজ করি না। হাফ এক্স সারি কলাম বাদ 2 - 1 মাইনাস ওয়াই সারি কলাম বাদ 1 - 2 প্লাস 1 1 - 4 1 - 4 হাফ এক্স প্লাস ওয়াই মাইনাস 3। 3 প্রশ্ন মতে এইটাই হচ্ছে 6 বর্গ একক। ছয় দুগুণে 12, 3কে ডানে পাঠায় দাও 15। এটা বোধ হয় দেখাইতে বলছে, তো শর্ট লিখে দিবা। আমার কোন স্টুডেন্ট শর্ট লিখতে গিয়ে এখানে শাহেদ লিখে ফেলছিল, পরে স্যার আবার এরকম কথা মনে পড়তেছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছি। জি জি ভাইয়া। স্যার। এরা ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। স্যার। শুনতেছি। এই আরিফ, ওই নরমাল হেডফোনটা এখানে না, তো দাও তো দ্রুত আরিফ। সবাই কি শুনতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাইয়া। স্যার। ওকে, মানে ব্লুটুথটার চার্জ শেষ হয়ে গেছে, যাই হোক। 6-এর 1, 2 সিমিলার, তোমরা হোমওয়ার্কটা করে নিবা। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা হচ্ছে 4-এর 2 নাম্বার। 4-এর 1 নাম্বারটা এখানে সেম টাইপ, ওইটা তোমরা করে নিবা। প্রশ্নটা কি বলছে শোনো। এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথম পার্টটা তো খুবই ইজি, পরবর্তী পার্টটার জন্য ম্যাথটা করাচ্ছি। এর সাহায্যে এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্যটাও নির্ণয় করো। চারের 2, শীর্ষবিন্দু 3টার স্থানাঙ্ক একটু বলো। এ কত ছিল? এ হচ্ছে 5, 6, বি হচ্ছে -9 - 1, সরি 1 + 1, আর সি হচ্ছে -3 - 1।
ভাইরা আমাকে বলো এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে পারবা সবাই? জি ভাইয়া। একদমই সহজ। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ 5 6 মাইনাস 9 1 মাইনাস 3 মাইনাস 1 1 1 1 বর্গ একক। নির্ণায়কটা ভাঙাইতে আমাকে একটু হেল্প করো, কত হবে? হাফ, এই বরাবর সারি কলাম 5 বাদ, into 5 1 plus 1 1 প্লাস 1, minus তারপরে 6 মাইনাস 6 সারি মাইনাস 9 প্লাস 3 প্লাস 1 9 প্লাস 3 9 plus 3 বর্গ একক। তো হাফ 5 দুগুণে 10 হইল প্লাস 36 প্লাস 12, যেটা হবে 36 48 58, হাফ ইন্টু 58 বর্গ একক, which is 29। মানে অঙ্কের প্রথম পার্টটা হয়ে গেল ভেরা ক্ষেত্রফল নির্ণয়, খুব সহজ। সবাই কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা আমাকে বলো এই ক্ষেত্রফল শেখার আগে ছোটবেলা থেকে তুমি কোন ক্ষেত্রফলটা শিখে আসছো? হাফ ইন্টু ভূমি ত্রিভুজের ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। আমাকে উচ্চতাটাই বের করতে বলছে, বলছে এ থেকে বিসি এর উপরে লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলটা আমি জানি, খেয়াল করো। আবার ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারি? হাফ ইন্টু বিসি ইন্টু এডি। জি জি ভাইয়া। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। প্রশ্ন মতে এইটাই কি 29 না 29 না? জি ভাইয়া। ভাইয়া। আর ভেরা বিসি কি বের করতে পারবা চিত্র থেকে? 3.1 চ্যাপ্টার, জি দুই ভাইয়া বিন্দুর পারবো। মধ্যে দূরত্ব। জি ভাইয়া। -9 প্লাস 3 হোল স্কয়ার 1 প্লাস 1 হোল স্কয়ার ইন্টু এডি 29। তো এটা 2 হয়ে গেল। একবারে বলি 36 40 হয় 2√10, 2√10 হবে। হাফ আছে, হাফ আছে ইন্টু এডি ইকুয়াল টু 29। হাফ আর 2 কাটা, এডি উইল বি হবে 29/√10। তাহলে আমরা সবাই জানি ভগ্নাংশের হরে কি অমূলদ সংখ্যা রাখা যায়? না না ভাইয়া। ভাইয়া। তো √10 দিয়ে উপরে নিচে গুণ করবা, তাহলে এটা হয়, ক্যালকুলেটরে নিলে এটা বোধ হয় 9.17 একক। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমরা কি একটু বলো যে 4-এর 1 কি তোমাদের হোমওয়ার্ক করতে দেওয়া উচিত? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো ভেরা আমরা বলছি ত্রিভুজের ক্ষেত্রে তোমরা এই সূত্র ফলো করো, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে ভেরা 9-10 যে নিয়মটা শিখছো না সেটি জি ফলো ভাইয়া। করো। সো আমি 2-এর একটা করে দিচ্ছি, 2-এর বাকিগুলা তোমরা করবা। বলছে এবিসিডি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেয়া আছে। চতুর্ভুজের ক্ষেত্রফল যদি 44 হয় তাহলে কে এর মান নির্ণয় কর। তো আমরা যেটা করব যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা 9-10 এর ওই কনসেপ্টে নির্ণয় করব। সবার নিশ্চয়ই মনে আছে 4টা শীর্ষবিন্দু লিখবা, প্রথমটাকে আবার রিপিট লিখতে হয়। সবার কি মনে আছে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা ওই নিয়মটা একটু যাচ্ছি। তোমাদের 2টা হয়েছে, 4টা ম্যাথ আজকে করাই দিব। এই ক্যাটাগরির বাকি ম্যাথগুলো তোমাদের করতে হবে। দুইয়ের 3 নাম্বার ম্যাথ দেয়া আছে। এবিসিডি চতুর্ভুজে এ হচ্ছে K2,
বি হচ্ছে -5 6, সি হচ্ছে -1 -2, আর ডি হচ্ছে 7 -4। তো আমি বলছি যথারীতি কোনো অ্যান্টি ক্লকওয়াইজ এর প্রয়োজন নাই। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল 44 দেয়া আছে। সূত্রটা কিভাবে লিখবা? হাফ, আমাকে একটু হেল্প করো। প্রথমে K2 -5 6 6 -1 -2 7 7 -4 4 আর K2 হইল K2 বর্গ একক। এবার আড়াআড়ি গুণ করো। হাফ 6k + 10 + 4 + 14 + 4k + 14 + 6 + 10 বর্গ একক। তো এটা কত হবে? 6k + 4k 10k আর 14 14 28 42 48 আর 58 বর্গ একক। প্রশ্নে বলা হয়েছে যে এই ক্ষেত্রফলটা হচ্ছে 44, কে এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা হচ্ছে 44। (10k + 58 = 44) আর গুণ করে দাও। 10k + 58 = 88, 10k = 30, so k will be 3 হবে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। k এর মান 3। তো এই গ্রুপের আজকে আমি লাস্ট অঙ্কটা করে দিতে যাচ্ছি। তোমাদের বাড়ির কাজ থাকবে 2 4 6, HW-টা লিখে দিচ্ছি। 2 4 6 এর সবগুলা। শুধু তোমাকে আরেকটা অঙ্ক করে দিব ছোট্ট একটা কনফিউশনের কারণে, সেটা হচ্ছে 8 এর 2। প্রশ্নে বলছে এ বি সি তিনটা বিন্দু দেয়া আছে, ক্ষেত্রফলটা 19.5, অনেকটা এটার মতোই। টি এর মানটা নির্ণয় করতে হবে। তো একই টাইপ হওয়া সত্ত্বেও ম্যাথটা করাই দিচ্ছি, ছোট্ট একটা কারণ আছে। এটা 8 এর 2 নাম্বার। এবিসি ত্রিভুজে এ হচ্ছে 3 4, বি হচ্ছে 2t, 5 আর সি হচ্ছে 60। এবার আমাকে বলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ 3 4 2t 5 6t 111 বর্গ একক। নির্ণায়ক ভাঙাও। প্লাস মাইনাস প্লাস আমরা সবাই জানি সাইন ফ্যাক্টর। -4 হইলে 2t - 6 +1 হইলে 2t² 2t² -30। তো ক্যালকুলেশন করো, গুণ করে দাও। 15 - 3t -8t + 24 + 2t² -30 বর্গ একক। সো গুণ করে দিলে যেটা হবে হাফ 2t² - 11t 15 39 9 9 বর্গ একক। প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটাই হচ্ছে 19.5। অঙ্কটা করাচ্ছি এই এখনকার কারণে। অনেকেই যেটা করে এই হাফ আর হাফ কেটে দেয়। ভেড়া এই হাফ আর এই হাফ কাটা যাবে? না ভাই, ওটা তো যোগ অবস্থায়। হ্যাঁ, এটা যোগ অবস্থায়। এটাকে আসলে সমস্ত ভাঙায় নিবা 39/2।
এইবার 2 কাটো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল টু 39। 39 বামে নিয়ে আসো। সো ইট উইল বি 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30। ক্লাসের কয়জন আমাকে মিডল টার্মটা বলতে পারবা? ক্লাসের কে কে? ভাইয়া 5 minus 5t minus 6t minus 6t না, minus না। 5t। হয় নাই ভাইয়া? আর কেউ? মিডল টার্মের নিয়ম হচ্ছে মাথা আর পা গুণ করে পেট সমান করতে হয়। 15 আর That means- 4 হ্যাঁ, ভেরি গুড। 15 আর 4, 30 দুগুণে 60। ভাইয়া 4 11 15 60। 4 15 60। হ্যাঁ, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে কষ্ট করে বলো। minus 15 plus 4। -15 প্লাস এক্সেলেন্ট। 2t কমন নাও, t প্লাস 2 মাইনাস 15 কমন নাও, t প্লাস 2। t প্লাস 2 2t মাইনাস 15 ইকুয়াল টু 0 হয় t ইকুয়াল টু মাইনাস 2 অথবা t ইকুয়াল টু 15/2। t এর দুইটা মান -2 15/2। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি জি স্যার। ভাইয়া। হ্যাঁ ওকে, হোমওয়ার্ক দিয়ে ফেলছি। দয়া করে হোমওয়ার্ক গুলো করে ফেলো। 3.3 এর নেক্সট ক্লাসে মঙ্গলবারে আমরা 3.3 এর বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলবো। রেগুলার হোমওয়ার্ক গুলো করো, তাহলে ইনশাল্লাহ আগায় থাকবা। আর যেটা বলছি 3.1 আর 2 এর এক্সাম দুইটা পরীক্ষায় দিয়ে ফেলবা। সবাই কি বুঝছো? এই উইকের মধ্যে। ভালো থাকো। জি ভাইয়া। জি ভাইয়া।